রাজনৈতিক তারপরে আমরা কি ভাববো, আমাদের দল কি ভাববে, ঐক্যবদ্ধতা আমাদের ছিল, সেই সংঘবদ্ধতাকে বজায় রাখে। যেই হোক সবাই মিলে চায়ের দোকানে আলোচনা হোক কন্যাশ্রী, চায়ের দোকানে আলোচনা হোক সবুজ সাথী, চায়ের দোকানে আলোচনা হোক আমাদের ইয়ে পার্টির অভ্যন্তরে আমরা বলছি যে যদি কারোর কিছু বক্তব্য থাকে পার্টির অভ্যন্তরে সেটাকে বলতে হবে। পার্টির অভ্যন্তরে বলেছি সারা বাংলা জুড়ে আমাদের দলের সব নেতারাই একই কথা, আমরা এক এবং ঐক্যবদ্ধ, বারাসাত দুয়ের কোনো আলাদা কিছু। যেহেতু একটা বিজয়া সম্মেলনের আগে আমাদের দুর্গা পুজো হলো, সেই দুর্গা পুজোরই আজকের বিজয়া সম্মেলন হলো। এখানে সকলেই আমরা একসঙ্গেই ছিলাম থেকে আজকের এই বিজয় উৎসবটা পালন করা হয়েছে। আমাদের মন্ত্রী সাহেব ছিলেন এবং আমাদের চেয়ারম্যান ছিলেন, এখানে আমাদের ভারত সাহেব আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সব কর্মকর্তারা আছে, প্রধানরা আছে সকল, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আছে। যে আজকের এই বিজয় সম্মেলনের যে এখানে একটা যে আমরা ঐক্য, একটা একত্র, একটা সম্প্রীতি, এখান থেকে কিন্তু আমরা সকলেই বুঝে গেলাম একটা বিজয় সম্মেলন মানে কি, একটা ঐক্য থেকে আমরা আগামী দিন কিভাবে চলবো। আমাদের রতিন ঘোষ আমাদের মন্ত্রী সাহেব তিনি কিন্তু বলেই দিয়েছেন আমরা ব্যক্তিগত রাগ মানুষের প্রতি থাকতে পারে, যারাই চুজ করবে তাদের আমরা সসম্মানে মেনে নিয়ে আমরা লড়াই করে তাদের জিতিয়ে দেবো। ওরা যতই চক্রান্ত চালাক না কেন, আমাদের নেত্রী বলেছে এখানে বাংলায় এখানে করতে দেব না, এটা হবে না। আমরা সকলেই কর্মীরা একত্রিত হয়েছি, একই হয়ে একটা মেলবন্ধন, একটা সৌভাতৃত্ব, একটা সংস্কৃতি, একটা কৃষ্টি কালচারের পরিচয় আমরা এখানে রেখেছি। এখানে বারাসাত ব্লকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী। তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে এখানকার মানুষ ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অত্যাচার অবিচার নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবারই তৃণমূল কংগ্রেসের সমর্থন করেছে এবং আমাদের কর্মীরা, আমাদের যারা ডেডিকেটেড ওয়ার্কার, তারা প্রস্তুত আছে আগামী 26 সালের নির্বাচনে বারাসাত ব্লকের অন্তর্গত দুটো বিধানসভা, একদিকে রতিন ঘোষ মহাশয়ের, একদিকে রফিকুল ইসলাম, তাদের দুজনকে পুনরায় আবারও লক্ষাধিক ভোটে